আনারস। দর্শক, রসে ভরা আনারস নন্দন টিভির মুন্নিস কুকিং স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, আজ আমি আপনাদের জন্য এনেছি আনারসের ঝাল পাকোড়া। চলুন দর্শক, উপকরণগুলো দেখে আসি মুন্নিস কিচেন থেকে। 2.5 কাপ পরিমাণ কাঁচা পাকা আনারস, ঝালটা আপনাদের ইচ্ছা মতো দিবেন। ডিম, 1.5 কাপ পরিমাণ ময়দা, 3 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা, 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ পরিমাণ লেবুর রস, আধা কাপ পরিমাণ বেসন, পরিমাণ মতো লবণ, মধু, ব্রেডগাম, তেল। চলুন দর্শক, আমরা শুরু করে দেই আমাদের রান্না বিষয়ক অনুষ্ঠান মুন্নিস কুকিং স্টুডিও। অনুষ্ঠানটি রোজ ব্র্যান্ড ও মুন্নিস কিচেনের সৌজন্যে। দর্শক, আমার আনারসের ঝাল পাকোড়া করতে লাগবে 2.5 কাপ পরিমাণ কাঁচা পাকা আনারস, কুচি কুচি করে কাটা, 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, লাগছে পরিমাণ মতো লবণ, 1.5 কাপ পরিমাণ ময়দা, 1/2 কাপ পরিমাণ বেসন, যেহেতু এটা ঝাল পাকোড়া, ঝালটা আপনাদের ইচ্ছা মতো দিবেন, যার যার স্বাদ অনুযায়ী। আর লাগছে 3 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা, আর হচ্ছে ব্রেডগাম নিয়েছি, আরও লাগছে মধু, এটা সস তৈরি করব। সাথে লাগবে ডিম, 1টা ডিম নিব আমরা। আর লাগছে ভাজার জন্য তেল। দর্শক, আরও লাগবে 2 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। দর্শক, এখন আমি এই আনারস কুচিতে আমি যে 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ রেখেছিলাম, এই পেঁয়াজ কুচিটা মিলিয়ে দিচ্ছি। সাথে লবণ, তিন টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। আমি এখন ধনিয়া পাতা কুচি কুচি করে দিচ্ছি। একদম ফাইন চপিং হবে ধনিয়া পাতাগুলো। ধনিয়াগুলোকে ফাইন চপিং করলাম। এখন কাঁচামরিচ কুচি করে দেব। কাঁচামরিচের ঝালটা যার যার স্বাদ অনুযায়ী নেবেন দর্শক। আমি যেহেতু ঝাল কম খেতে পছন্দ করি। দর্শক, এগুলোকে একসাথে মেখে 15 মিনিটের মতো ম্যারিনেট করে রাখতে হবে। এর সাথে সাথে আমি একটু চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। দর্শক, বেশি চাপাচাপি করে চাপতে যাবেন না, তাহলে আনারসের যে জুসটা এটা বের হয়ে যাবে। আনারসটা যেহেতু আমি কিউব কিউব করে কেটেছি, ছোট ছোট করে, যাতে আমি যখন ম্যারিনেট করব হালকা হাতে যাতে রসগুলো না বের হয়ে যায়, এই জন্য এখন আমি 15 মিনিটের জন্য এটা ম্যারিনেট করে রেখে দিচ্ছি। 15 মিনিট পরে এটার সাথে ময়দা, ডিম মিক্সড করব, বেসন,
15 মিনিট পরে আমি এখন আনারসের সাথে একটা ডিম, ময়দা, বেসন মিক্সড করব। সাথে সাথে আমি একটু তেলটা গরম করে ফেলি। চুলাটা যেহেতু জ্বালিয়ে রেখেছিলাম, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। পাকোড়াটা ভাজতে হবে ডুবো তেলে। দর্শক, তেলটা গরম হতে হতে আমি ময়দা, আগে ডিমটা তারপরে ময়দা ঢেলে দিচ্ছি। বেসন, একটু ঘুরিয়ে ঘুরিয়ে একটু ডোর মতো তৈরি করতে হবে। আমার আরো বেসন লাগবে। মনে হচ্ছে লবণ আরেকটু লাগবে। আনারসের পাকোড়াটা ভাজার সময় প্রথম জালটাকে হাই জালে দিতে হবে। তারপরে যখন তেলটা গরম হয়ে যাবে তারপরে মিডিয়াম আঁচে আমরা নিয়ে আসবো। তাহলে হচ্ছে যে পাকোড়ার উপরের থেকে যদি আমার হাই জালে থাকে তাহলে উপরের থেকে পাকোড়ার হচ্ছে কালার চেঞ্জ হবে, কিন্তু ভিতরে কাঁচা একটু রয়ে যাবে। আর যদি হাই জাল থেকে আপনি মিডিয়াম জালে নিয়ে এসে তারপরে পাকোড়াগুলো দেন তাহলে হচ্ছে এটা সুন্দরভাবে হবে এবং খেতেও বেশ ভালো লাগবে। ভাজার সময় সবসময় মিডিয়াম আঁচে রাখতে হবে। দর্শক, একটা আমি ভেজেছি ময়দা আর হচ্ছে বেসন দিয়ে, আরেকটা হচ্ছে ব্রেড গাম দিয়ে ভাজছিল। ওইটা বেশি কুরকুরে হবে, এই জন্য ওইটার টেক্সচারটা একটু অন্যরকম আর নর্মালটার টেক্সচার একটু অন্যরকম। দুইটা দুই রকমের টেস্ট আসে, এই জন্যই আমি দুইটা দুই রকম করে ভাজছি। আপনারা যার যার ইচ্ছা অনুযায়ী পাকোড়া বেচতে গেলে একদম ছোট না, মিডিয়াম সাইজের। আমি একটু বড় করে দিচ্ছি যেহেতু এটা আনারসের, এই জন্য। দর্শক, আমার পাকোড়াগুলো কালার চেঞ্জ হয়ে গেছে
এখন আমি একটা একটা করে তুলবো। যাচ্ছি নন্দন টিভির বিজ্ঞাপন বিরতিতে।